নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার মনটা একটু ভালো নেই গো। কেন বলো তো, কালকে থেকে না মায়ের ভীষণ শরীর খারাপ। কি শরীর খারাপ বলি, মায়ের না ঠান্ডা লেগেছিলো। আগের দিন বলছিলাম না কালার করেছি, মায়ের মাথা ওটা ছিল, চান করতে একটু দেরি হয়ে গেছে, আর কালার করে থাকলেই মাথায় ঠান্ডাটা বসেছে, আর কানে না যন্ত্রণা হচ্ছিল ভীষণ। এমনই হঠাৎ করে, মানে কাল বিকেল থেকেই হচ্ছে। হতে হতে ওষুধ বললাম নিয়ে আসবো বলে ডাক্তারখানা যেতে পারিনি, এত জল হচ্ছিল। যে সন্ধ্যেবেলা জলটা ছাড়তে 7:30টার সময় ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, ওষুধ দিয়েছে। তো কানের ভিতরে সেলেসার জন্য সে গ্যাজ গ্যাজ মতো হয় না, সেই জিনিস হয়েছে। ওষুধ দিয়েছে, সব দিয়েছে, খাচ্ছিল। খেতে খেতে অল্প অল্প হতে হতে রাত্রিরে ভীষণ যন্ত্রণা, অসহ্য। তো কি করি, ঘুমোতে পারছে না, অসহ্য যন্ত্রণা। তো ঘরে প্যারাসিটামল ছিল, তো খাইয়ে দিতে, যাই হোক। আমার যখন চোখে একবার অনেক দিন আগে যন্ত্রণা হয়েছিল, ডাক্তারকে ফোন করেছিলাম। তো ডাক্তার বলেছিল এই মুহূর্তে ডাক্তারখানায় তো আসা সম্ভব না, অনেক রাত্রির তখন। তো ঘরে প্যারাসিটামল আছে, খাও, থাকলে খাও, খেলে কমে যাবে। তো আমার সেই কমে গিয়েছিলো জেনে না, আমি ঘরেই প্যারাসিটামল ছিল, তো মাকে সেটা খাইয়ে দিই। যাক, মায়ের ব্যথাটা অন্তত কমেছে। তো এখন ব্যথাটা নেই, হোমিওপ্যাথি ওষুধটা খাবে, সারাদিন খেতে বলেছে। তো যেমন যেমন দিয়েছে, টাইম তো একটা লাগবে সেই অনুযায়ী। তো এখন বলছে নেই, এইটাই যা রেহাই। কিন্তু হয়তো একটা আছে, কখন আবার লাগে না লাগে। তো সেই জন্যে। আর বাইরে সরছে সেই রাত্রির থেকে একটানা বৃষ্টি, সকাল থেকে আরও বেড়েছে। মা সকালবেলা উঠে পড়েছে, আমাকে বলেও নি। যখন একটু কমেছিল মা কাজবাজগুলো সেরে নিয়েছে, মায়ের স্নানও হয়ে গেছে, মানে মাথায় জল দেয়নি, বারণ করে দিয়েছে, করে নিয়ে এখন পুজো করছে। তো আজকে তো শনিবার, আজকে শনিবারের উপোসটা করবো বলে সব তৈরিও করেছি, মানে রেডি করেছি। তো যাবো কী করে চিন্তা হচ্ছে, দেখা যাক বাবা কি দয়া করে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো। ধারে বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝম করে, দেখো সমানে হয়ে যাচ্ছে রাত্রির থেকে। ভালো লাগে বলে এরকম বৃষ্টি হলে, এত বৃষ্টি হচ্ছে দেখো। এদিকে মা পুজো করছে, ওই যে কানে তুলো দিয়ে দিয়েছি, ঠান্ডা হাওয়াটা যাতে না ঢুকতে পারে সেজন্য তুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে বলেছি, কথা কম বললে আর হাঁ যদি না করে তাহলে লাগবে না, ওখানটাতে চাপ পড়ছে সেই জন্য। আর এইসব বার করা আছে, তোড়জোড় করা আছে। তো মা পুজো করছে, করুক, করে চা খাবে, আমি তো খাবো না। আমি চলো রান্নাবান্নার দিকে যাই, কেননা আকাশের কন্ডিশান খারাপ। তাড়াতাড়ি একটু যাব পুজো দিতে, গিয়ে যখনই জলটা ছাড়বে চলে যাব। 9:30 10টার মধ্যে গিয়ে বসবো, তাও ঠিক আছে। তাই জন্য একটুখানি রেডি করে নিই, চলো। নিয়ে বসে পড়েছি, কুমড়ো আলু এবার কাটাকুটি করে নিই। কাটাকুটি আর দেখাবো না, কি দেখাবো বলো, কেটে কুটে নিয়ে তারপরে আবার পরে কী সব হচ্ছে সব দেখাবো। রান্নাঘরে চলে এসেছি, মাকে রান্না করতে দিইনি, আমি বললাম যে তাহলে আমি রান্নাগুলো করি। তো এখন পটল ভাজতে চলে এসেছি, যে পটলে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে পটলটা ভেজে নিয়ে কুমড়ো তরকারিটা বসাবো, আর সাথে হবে পরোটা। আর মাকে আজকে বলেছি ভাত খাবে, কেননা শক্ত জিনিস চিবিয়ে খেলে, চোয়াল হাঁ করলে না ব্যথাটা বেশি লাগছে, সেই জন্যই বলা হয়েছে যে তাহলে তুমি চিবিয়ে খাবে। সরি, সেই জন্য মাকে বলা হয়েছে একটুখানি ফ্যানে ফ্যানে নরম গলা ভাত, কুমড়ো আলু সব সেদ্ধ দিয়ে দেওয়া হবে, দিয়ে মাকে বলা হয়েছে যে তুমি ওই খেয়ে নেবে দুপুরবেলাটা অন্তত, তারপরে রাত্রে যেমন যা খাওয়া হয় তেমনই হবে। ফ্যান লাগিয়ে ভিডিও করছি ফার্স্ট টাইম এইভাবে। তো কড়া গরম হয়ে গেছে, তেলও দেওয়া হয়নি, দেখেছো বক বক করতে করতে। তো চলো পটলগুলো ভেজে নিয়ে তারপরে আবার পরে কথা। চলো রান্না বান্না করে একবারে পরে দেখা হচ্ছে। তরকারি বসিয়ে দিয়েছি, মা এখানে আটাটা মেখে নিচ্ছে, পরোটা হবে, আটারই করা হবে। আর এদিকে জল একটুও থামবার নাম করেনি। আমি যে কী করে পুজো দিতে যাবো আমি জানি না, আমার তো টেনশান হচ্ছে, কিন্তু যেতে তো হবেই, যেমন তেমন করে হোক। মায়ের আটার মাখা হয়ে গেলেই পরোটা ভেজে নেবো, তরকারিটা হচ্ছে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে যাব, গিয়েই তারপরে পুজো দিতে যাব। আকাশের কন্ডিশন খারাপ, তাড়াহুড়োতে আছি, দেখা যাক। সাইকেল নিয়ে মনে হচ্ছে যেতে পারবো না, হেঁটেই যেতে হবে। এই মাত্র পুজো দিয়ে বাড়ি এলাম, আর বাইরে তো তুমুল বৃষ্টি, ভিজে গেছি পুরো। কোনো রকমে এসেছি, আর প্রচুর ভিড়ও হয়েছে।
প্রসাদ নিয়ে এসেছি, এসে দেখছি মায়ের আবার যন্ত্রণা হচ্ছে বলছে, দিয়ে আবার একটা প্যারাসিটামল দিলাম। এমনি ওষুধ তো খাচ্ছে, মানে আগের থেকে একটু কম ছিল, কিন্তু ওই যে বৃষ্টি একটুখানি আবার মাথায় পড়েছে, দেখো না, ওই দেখো ছটফট করছে। ওই যে বৃষ্টির জল পড়েছে একটুখানি, বাড়িতে ছিলাম না, বাসন টাসন মাজতে গেছে, একটু একটু কম বলে আর আবার কনকন প্যারাসিটামল একটা দিলাম খেতে, একটু দেরি সময় লাগবে সারতে, ও বসে আছে। আর এই যে সব ভিজে ভাজা বার করি, প্রসাদ দিয়েছে খাচ্ছি। এবার খাবো পরোটা, সুজি হয়েছে, তোমাদের তো সুজির কথা বলা হয়নি, সুজিটা পরে করলাম। তারপরে হয়েছে পটল ভাজা আর কুমড়োর তরকারি, সাথে পরোটা। বলেছিলাম মা ভাত খাবে, কিন্তু আজকে যেহেতু একাদশী খেয়াল ছিল না, তো মা বললো আর ভাত খাবো না, মুড়ি খাবো। মা একাদশীতে মুড়ি খায়, পারে না, গ্যাস অম্বল হয় বলে। তো শক্ত জানি পরোটাটা একটা হয়তো খাবে, খেয়ে তরকারি দিয়ে মাকে নরম করে মুড়ি খাবে বললো। বসে পড়েছি, পরোটা, পটল ভাজা, কুমড়োর তরকারি, সুজি। আর মা ওই একটা পরোটা নিয়েছে, বললো মুড়ি খাবে। এই যে কনকন করছে, প্যারাসিটামলটা দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে তো তাড়াতাড়ি কাজ হবে না, আস্তে আস্তে যেটা কাজ হয় ঠান্ডার জন্যে। তো দেখা যাক কী হয়, নাহলে বিকেলবেলা গিয়ে ডাক্তারখানায় বলে ওষুধ নিয়ে এসে দিতে হবে। দেখো আবার বেরিয়েছিলাম, মায়ের ব্যথাটা যদি না কমে, ভয় পাচ্ছি, কমছে না প্যারাসিটামলের পরেও। ওষুধটা নিয়ে এলাম, কি দরকার বলো না, বিকেলের দিকে আরও বৃষ্টি বাড়বে, আর মুষলধারে বৃষ্টি, পুরো ভিজে এসেছি দেখো, পুরো ভিজে। তো আমি ওই জন্যই বললাম, জোর করে, মা বারণ করছিলাম, জোর করেই গিয়ে ওষুধটা নিয়ে এলাম। বললো খেতে, হোমিওপ্যাথি তো দেখিয়েছি, কিন্তু ওনারা যে বললো যে আজকে যে ওষুধ দিয়েছি, ড্রপ দিয়েছি, খাও, যদি না কমে তখন ডাক্তার দেখাতে হবে। তো আমি আশা রাখছি আজকে কমে যাবে, আর তারপর হোমিওপ্যাথি ওষুধটা কন্টিনিউ করবে। মানে কি, যে প্রচুর কষ্টটা সেটা তো কমে যাবে, তারপর ধীরে সুস্থে হোমিওপ্যাথি ওষুধটা খেলে ভিতরে যেটা একদমই সেরে যাবে। আমারও হয়েছিল, আমি জানি কমে যায়, কিন্তু মা তো পারছে না সহ্য করতে, যদিও প্রচুর কষ্ট হচ্ছে, সহ্য করার মতো নয়। তো সেই জন্যেই আগে একদম তড়িঘড়ি যেটা প্রচুর কষ্ট সেটা কমে যাক, ধীরে সুস্থে ওষুধ খেয়ে একবারে, হোমিওপ্যাথি খাওয়া মানে হচ্ছে একবারে নির্মূল করে দেওয়া, তো সেরকম হবে আর কি। তাই বললাম ওষুধ খেয়ে নিতে। এই যে দুটো ওষুধ একসাথে, এবেলা খাবার পর একটা, ওবেলা খাবার পর, আর কানের ড্রপটা দুবার করে, দুবার, সারাদিনে দুবার, 2 ফোঁটা করে দিতে বলেছে। তো চলো আমি জামা কাপড় ছাড়ি, ভিজে গেছি পুরো, এই যে আর জলে পুরো ভিজা। এটা দেখো পুরো একদম সব মেলে দিয়েছি, ঘরে শুধু নয় দেখবে বাইরে দেখো সব মেলে দিয়েছি। কী করবো বলো, কোথায় দেওয়া হবে? সিঁড়ি থেকে দেখতে পাচ্ছ কি জল পড়ছে আমাদের গড়িয়ে গড়িয়ে, দেখতে পাচ্ছ কী অবস্থা? সুতরাং সিঁড়িতেও কিছু দেওয়া যাবে না। দেখি আবার এখানে কি বস্তা দেওয়া যায়। মা আজকে দুধ চা করেছে, আর পরোটা তো আছেই, পরোটা দিয়েই খাবো। পরোটা নিয়ে দুধ চা খাবো, তো চলো। সে প্রজেক্টের লেখাগুলো লিখছিলাম, ওইগুলো কমপ্লিট করতে করতে ফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিলো, তাই ফোনটা চার্জে বসিয়ে এখানে বসেছিলাম ব্লাউজের হেম করতে, যতটুকু সময় আর কি করা যায়। হেম করছিলাম, মা বসে পুঁতি করছিল, এখন গেছে সন্ধে দিতে, বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো আমি এখন বসে আছি, একটু পরে আবার মেশিনে যে কাজগুলো আছে সব করব। ঘড়ির কাঁটায় 7টা বাজে, আর বাইরে অঝোরধারায় বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, আর মা দিয়ে দিয়েছে সন্ধে খেতে। তো যা খেয়েছি দুপুরবেলা, আজকে তো তাই চলবে। পরোটা আছে, কুমড়োর তরকারি, সাথে সুজি, মাও খাচ্ছে, মা এখন ভালো আছে, সেই দুপুরে ওষুধটা খেয়েছিল, তারপর থেকে আর খাইনি। রাত্রে একটা ওষুধ আছে, সেটা খাবে, দেখা যাক এটা খাওয়ার পর কালকে থেকে কিছু অসুবিধা হয় কি না, সেই বুঝে ডিসিশান আবার নিতে হবে। তো চলো আমরা খেয়ে নিই। বসে বসে সেলাই করছিলাম, তো মায়ের শরীরটা আবার খারাপ করছে, মানে ওষুধ তো দিয়ে দিয়েছিলাম, আর একটা যে ওষুধ ছিল তারপরেও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তো এখন একটুখানি ভালো আছে, তো মাঝে মাঝে তো সে কটকট করে উঠছে ভেতরটা। যে ডাক্তারবাবুর সঙ্গে আগে কালকে ওষুধ নিয়ে এসেছিলাম, তাকে ফোন করলাম, সে বলল যে কালকে একবার নিয়ে আয়, দেখি, আর একবার দেখে চেঞ্জ করে দেবো ওষুধটা। হয়তো আমিও বুঝতে পারিনি, তাই অ্যালোপ্যাথি যে ডাক্তার ওষুধটা বলে তো নিয়ে এসেছি, তো ঠিকঠাক ওষুধ হয়তো পড়েনি। তো দেখি রাত্রিটা কাটাই, কাল সকালবেলা ওষুধ নিয়ে আসবো। মা ওদিকে বসেছে খেতে, এখন একটু ভালো আছে। তো জানি না ওষুধের অ্যাকশান কেটে গেলেই মনে আবার ব্যথা শুরু হবে। যতটা সম্ভব ভিতরে মনে হয় কোনো ছোটো ছোটো সেই ফোড়া টাইপের হয় না, লোম ফোড়া, সেই জিনিস হয়েছে। সেলোসা থেকে যত হয়েওছে, প্লাস ওইটা হয়তো হয়েছে, সেটাই বললো ডাক্তার, ফোনে যেটা কথা বলা হলো। তো এখন খাবো। তো কী মেনু তোমরা জানো, মনটা ভালো নেই, একদমই ভালো লাগছে না।
তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।